শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। নেতানিয়াহু এবং ট্রাম্পের দুঃস্বপ্নের সপ্তাহ। বন্ধু রাষ্ট্রগুলোর একের পর এক আঘাতে ইসরায়েল এখন টালমাটাল। একদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের প্রভাবশালী দেশগুলো, অন্যদিকে গাজায় ইসরায়েলি সেনাদের রক্তাক্ত করছে হামাস ও ইসলামিক জিহাদ। ইয়েমেনের আনসারুল্লাহ একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে তেল আবিব। ইসরায়েলের এই কূটনৈতিক বিপর্যয় এবং সামরিক ব্যর্থতার পেছনের গল্পটা কি? নেতানিয়াহুর গদি এবার টলমল? দেখুন নিউজ টিভির বিশেষ প্রতিবেদন। আসসালামু আলাইকুম, ডিজিটাল নিউজ টিভিতে আপনাকে স্বাগতম। আমি এইচ.এম. রহমান। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এ সপ্তাহে আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে বড় ঝড়টি বয়ে গেছে ইসরায়েলের উপর দিয়ে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মিত্র ডোনাল্ড ট্রাম্পের সকল হিসাব নিকাশ উল্টে দিয়েছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, পর্তুগাল এবং বেলজিয়াম সহ প্রায় 1 ডজন দেশ। এই স্বীকৃতি ইসরায়েলের গালে চপেটাঘাত হিসাবে দেখছে বিশ্লেষকরা। জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড়। আরব ও ইসলামিক দেশগুলোর সমন্বিত উদ্যোগে নেতানিয়াহুর কপালে এখন চিন্তার ভাঁজ। ঠিক তখনই ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে তেল আবিব, এইলাত এবং বিরশেবা। একদিকে কূটনৈতিক চাপ, অন্যদিকে সামরিক অঙ্গনেও বড় ধরনের ধাক্কা খেয়েছে ইসরায়েল। গাজায় হামাস এবং ইসলামী জিহাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের রীতিমতো নাস্তানো বোধ করে ছেড়েছে। গাজার রাফা শহরের রাস্তার পাশে পেতে রাখা বোমায় 4 ইসরায়েলি সেনা নিহত হয়। পশ্চিম তীরেও একটি চেকপয়েন্টে হামলায় নিহত হয়েছে আরও 2 সেনা। দীর্ঘদিন পর এই প্রথম ইসরায়েল গাজায় তাদের সেনাদের প্রাণহানির কথা স্বীকার করল। অন্যদিকে ইসলামিক জিহাদের যোদ্ধারা ইসরায়েলের আশদোদ শহরে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী একটি রকেট ভূপাতিত করতে পারলেও অন্যটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হামলার সময় আশদোদ এবং আশকেলনে সাইরন বাজানো হয় এবং লাখ লাখ ইহুদিবাদী আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা গাজায় 46 জন জীবিত এবং মৃত ইসরায়েলি বন্দির ছবি প্রকাশ করেছে। এটি নেতানিয়াহু সরকারের উপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, নেতানিয়াহুর একঘেয়েমি এবং সেনাপ্রধান জামিরের নতজানু নীতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা হুঁশিয়ার দিয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে তারা হামলা বন্ধ করবে না। পরিস্থিতি এতটাই জটিল যে সংযুক্ত আরব আমিরাত, যারা আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল, তারাও এখন পর্যন্ত পুনর্বিবেচনার হুমকি দিয়েছে। রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার যদি পশ্চিম তীরের কোনো অংশ দখল করার চেষ্টা করে, তবে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছে, শান্তির সময় এসে গেছে। তিনি ফিলিস্তিনিকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে দ্রুত স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। সব মিলে নেতানিয়াহু এবং ট্রাম্পের জন্য এই সপ্তাহটি ছিল একটি বিরাট ধাক্কা। একদিকে বন্ধু রাষ্ট্রগুলো মুখ ফিরে নেওয়া, অন্যদিকে হামাস ও তার মিত্রদের শক্তিশালী প্রতিরোধ। বিশ্লেষকরা বলছে, এই পরিস্থিতি নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি বড় হুমকি। এখন দেখার বিষয়, নেতানিয়াহু এই চাপ সামলাতে পারেন নাকি তার পতন আসন্ন। আজকের মতো এখনই শেষ করছি। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। ইন্টারন্যাশনাল ডেস্ক, ডিজিটাল নিউজ টিভি।